আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যে এই গুরুত্বপূর্ণ মজলিসে আসি, এই সাপ্তাহিক দার্সে আসি, এখানে কিন্তু আমরা দিনের জ্ঞান শিখতে আসি, দিনের দিনে ইলম শিখতে আসি, শরঈ জ্ঞান শিখতে আসি। এখানে যারা আসি তারা কিন্তু খালি হাতে ফিরে যাব না। এদের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক গুণে বাড়িয়ে দেবেন। খাস করে আপনাদের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক গুণে বাড়িয়ে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যারা দিন অন্বেষণের জন্য বের হয়, দিনকে খোঁজার জন্য, দিনকে হাসিল করার জন্য, দিনকে শেখার জন্য আমরা বের হয়, তাদের বেনিফিট কি, তাদের মর্যাদা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই সম্পর্কে তো বহু হাদিস আছে, একটা সংক্ষিপ্ত হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি মুসলিমের 7028 নম্বরে আছে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোনো পথ চলে, সেই পথে চলে শরঈ জ্ঞান অন্বেষণ করে থাকে, দিনের জ্ঞান অর্জন করে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেন, সহজ করে দেন। এত বড় ফজিলত আল্লাহ তাবারাক তাআলা রেখেছেন। তারপরে দেখেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যে কোনো ব্যক্তি বা যারা কিছু জ্ঞান অর্জনের জন্য, দিনের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ঘরসমূহের মধ্যে কোনো ঘরে, অর্থাৎ আল্লাহ তাবারাক তাআলার মসজিদসমূহের মধ্যে কোনো মসজিদে জমা হয়, তারপরে ইয়াতলুনা কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা, তারপরে আপোষে শিক্ষা অর্জন করে, কিতাব পাঠ করে, আপোষে অধ্যয়ন করে। এই যেমন আপনারা এখানে এসেছেন, এই যে দিনের ইলম অর্জন করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনকে শেখার জন্য, হাদিসকে শেখার জন্য এসেছেন, তো কি ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করবেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর তাদেরকে আল্লাহ তাবারাক তাআলার রহমতে আচ্ছাদিত করবেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদের জন্য নিজের ডানাকে, নিজের পরকে আল্লাহ তাবারাক এই ফেরেশতারা বিছিয়ে দিবে। তারপর আর এক হাদিস আছে যে যারা দিনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, এমনকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতারা তাদের জন্য রহমত বর্ষণ করবেন। তারপরে আপনার পানির মাছ এবং গর্তে থাকা পিঁপড়েও তাদের জন্য দোয়া করতে থাকে। তো আপনারা এখানে এসেছেন, আপনাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা দোয়া করবেন। আরও যারা অনলাইনও দিনে ইলম অর্জন করে, যারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে কোনো রকম নোংরাতে না গিয়ে তাদের উদ্দেশ্য দিনের জ্ঞান অর্জন করা, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের জান্নাতের পথকে সুগম করে দেবেন, সহজ করে দেবেন, আসান করে দেবেন। আল্লাহ তাবারাক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং সঠিক পথে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং আমরা দিনের ইলম অর্জন করতে পারি, সহি দিনের ইলম আপনারা অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।